কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার দর্শকদের ওপর বাস উঠিয়ে দেওয়ায় নিহত হয়েছেন এক দর্শক। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 15 জন। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। একটা খালি বাস একটা হেল্পার চালায় না দর্শকদের উপরে উঠাই দিল, সাথে সাথে একজন লোক মারা গেল, আরো 2 জন লোক আহত। তাদের অবস্থা তারা মুমূর্ষু অবস্থায় আছে। 26 জুলাই ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি। নিহত গিয়াসউদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। সেদিন বিকেলে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাগন ফুটবল একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। তখন ঢাকা থেকে আসা ঢাকা মেট্রো গ 11, 14, 15 নম্বরের একটি বাস খেলার দর্শকদের চাপা দিলে গিয়াসউদ্দিন সহ আরও প্রায় 15 জন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান 40 ঊর্ধ্ব অটোরিকশা চালক গিয়াসউদ্দিন। খেলা উপলক্ষে মাঠে আসা প্রায় 50,000-এর বেশি দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে থানা প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ চেয়েও উপযুক্ত সহযোগিতা পাননি বলে জানান উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। এখানে নিরাপত্তার জন্য কোনো পুলিশের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, মাত্র একজন অফিসার 4 জন পুলিশ ছিল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর বাস চালককে পালিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ। জনগণ এই বাস আটকায় পুলিশের কাছে হস্তান্তর করে, পুলিশের কাছে হস্তান্তর করার পরে বাসটি পুলিশ একজনের দায়িত্বে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়, থানায় না নিয়ে। তার সাথে যে হেল্পারকে গ্রেপ্তার আটকানো হলো, সেই হেল্পার আবার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, খেলার বিষয়ে তাকে মৌখিক দাওয়াত দিলেও লিখিতভাবে কোনো অনুমতি না থাকায় তিনি সেখানে যাননি। আমাকে দাওয়াত দিতে, কিন্তু যেটাতে অনুমতি নেয় নাই, এই দাওয়াতে আমি যাবো কেন? আমাদের কাছ থেকে লিখিত আকারে কোনো অনুমতি নেয় নাই, আবেদনও করে নাই। আজকে হচ্ছে অবগত দাওয়াত দিচ্ছে, আমি দাওয়াত প্রেক্ষিতে বলে দিচ্ছি আপনার এখানে খেলাধুলা হয়, আমি এখানে যাবো না। এই জন্য এখানে উপরে পরে মানুষ মারা যায়, হতে হয়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে কোনো ইয়ে হবে না। আমাকে বলছে ওনারা উঠাবে না মানুষজন, এটা নিশ্চিত করবে। এ ঘটনায় প্রশাসন ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, খেলার আয়োজক কমিটি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত অনুমতি নেয়নি। নিহতের ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।